পাবলিক ফাংশন চেপে যান। প্রিয় এলাকাবাসী, আজকের দক্ষিণ গ্রামের এবং উত্তর গ্রামের এই হাডুডু খেলায় দক্ষিণ গ্রামের দলনেতা রানাকে ট্রফি নেওয়ার জন্য এখানে ডাকা হচ্ছে। মা, তুমি খুশি হওনি? বলো মা, তুমি খুশি হওনি? অনেক অনেক খুশি হয়েছি। আজকে আমাদের এই খুশিতে বন্ধু, তুমি দেখছি 1.5 টাকার মেয়ে মানুষ দিয়ে পিঠে তেল মালিশ করছো, আর তোমার বোন ওদিকে দেখে এলাম রানার সাথে নাচ গান করছে। কি বললি? এতক্ষণে মনে হয় রানার বুকে হাত দিয়ে বুক মালিশ করছে। মা, মা, এই হলো সুমনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে সুমনার কথা তোমাকে বারবার বলেছি। তুমি কোন বাড়ির মেয়ে মা? আমি খান বাড়ির মেয়ে। আমার বাবার নাম সুলতান খান। সুলতান খান? তুমি সুলতান খানের মেয়ে? কেন মা, আপনার চেহারা
আপনার চমকটা দেখে মনে হচ্ছে আমার এই পরিচয় জেনে আপনি খুশি হতে পারেননি। সুমনা, তুমি তোমার ভালোবাসার হাত বাড়িয়ে আমার রান্নার জীবনে যতটুকু এগিয়েছো সেখান থেকে ফিরে যাও। কিন্তু কেন মা, কেন আমি ফিরে যাব? রানা আমার ভালোবাসা, কি কারণে, কোন অপরাধে আমার ফিরে যেতে হবে এই কথা না জেনে আমি রানার জীবন থেকে দূরে সরে যাব না। শুনতে চাও তুমি? শুনতে চাও সেই কাহিনী? থাম। আকাশ, যাও যাও, মেয়েটাকে বাঁচা, যাও। পারে না, আকাশের চাঁদ ধরার কোনো যোগ্যতাই আমার নেই। তুমি ভুল বলছো আকাশ, আকাশের চাঁদ ধরার সাহস তোমার নেই বলেই চাঁদ নিজেই তোমার কাছে ধরা দিতে এসেছে। তুমি ধনীর ঘরের মেয়ে আর আমি সামান্য গরিব কৃষকের ছেলে, তাই খড়ি তুমি ফিরে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। আকাশ, নদী, তেল আর পানি যেমন এক হয় না, তেমনি ধনী আর গরিবের রক্তও এক হয় না। তাই তোমার ভালোবাসাকে আমি মেনে নিতে পারছি না নদী, পারছি না। কি করছো তুমি? কি করছো? আমার শরীরে ধনী রক্ত থাকাটাই আমার প্রেমের একমাত্র বাধা, তাই এই ধনী রক্ত আমার শরীর থেকে বের করে দিতে চাই। তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি। মানুষ তো প্রেমেরই পাগল হয়, আমিও তাই হয়েছি, আমিও তাই হয়েছি। নদী, আমার এই পাগলামি যদি আমাকে মরণের কাছে নিয়ে যায়, সেই মরণে আমি এতটুকু ভয় পাবো না। আকাশ, আমি তোমাকে ভালোবেসে বাঁচতে চাই, তোমার ভালোবাসা ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমার ভালোবাসা আমাকে ভিক্ষা দাও আকাশ, তোমার ভালোবাসা আমাকে ভিক্ষা দাও। নদী, আকাশ, আবার নদী, চিৎকার করো না। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এই সম্পত্তির মালিক যেমন তুমি তেমনি আমিও। ভাইয়া, ভাবিকে অপমান করে তুমি আমার ভালোবাসাকে মিথ্যা করে দিতে পারবে না। আমি এই মুহূর্তে ভাবির হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমার ভালোবাসার কাছে তোমার এই অহংকার মিথ্যা করে দিব। চলো ভাবি। এই খান পরিবারের ইতিহাস তোর জানা নেই। এই খান পরিবার নিজেদের স্বার্থে অনেকবার আপন পরে রক্তে হাত লাল করেছে। প্রয়োজনে আজ রক্ত ঝরবে, তো ওই ছোট লোক চাষার ঘরে তোকে বউ হয়ে যেতে দেবো না। আমার সঙ্গে ভাবি, ভাবি, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও ভাবি। ভাবি, তোমার আকাশের কসম, তোমার সন্তানের কসম, তোমার স্বামীর কসম, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও ভাবি। ছেড়ে দিন, নদীর হাত ছেড়ে দিন, কারণ আকাশ, ভাবি, আকাশ, আমার এই কপালের রক্ত শুকিয়ে যাবার আগে তুই নদীকে আমার কাছে নিয়ে আসবি। সুলতান খান আমার কপাল থেকে যে রক্ত ঝরে, আমি সেই রক্ত দিয়ে নদীর হাতে মেহেদি পরিয়ে ওকে বউ সাজিয়ে দিতে চাই। ভাবি, যা আকাশ, যা, আমার রক্তের কসম, যা আকাশ,
নদীকে ওই সুলতান খানের হাত থেকে ছিনিয়ে নিয়ে আয়। সুলতান খান! নদী! 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 আকাশ! নদী! আকাশ! চলো। ভাবি! 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 এই দেখো, তোমার কথা আমি রেখেছি। ভাবি! নদী! ভাবি! চল নদী, তোকে আমি বউ সাজিয়ে দিই। হায় আকাশ! যা, তোরা তোদের নতুন জীবন শুরু কর। ভাবি, তোমাকে একা ফেলে আমি আকাশকে নিয়ে যাব না ভাবি। যেতে তোদের হবেই। যা ভাগ, নইলে সুলতান খান এসে গেলে তোরা আর পালানোর সুযোগ পাবে না। যা ভাবি, যা, যা ভাগ, যা। বল, তোর দেবর কোথায়? আমি জানি না। তোমার বাবা আমার ঘর বাড়ি সব পুড়িয়ে দিল। রানা, রবিন আর সোহেলকে নিয়ে জীবন বাঁচানোর জন্য পালিয়ে এলাম এই দক্ষিণ গ্রামে। এবার তুমি বলো মা, যে ভালোবাসার জন্য একবার আমি আমার ঘর হারিয়েছি, আকাশকে হারিয়েছি, সে একই ভালোবাসার জন্য আমি আমার রানাকে হারাতে চাই না। আমার এই পোড়া কপালটাকে নতুন করে আমি আর পোড়াতে চাই না মা। ঘটনাটা বলে আপনি ভালোই করেছেন। ভালোবাসার যে যুদ্ধ অনেক আগে শুরু হয়েছে, সেই যুদ্ধটা শেষ করতে হবে না মা? ওই যুদ্ধটা আমি শেষ করব মা, শেষ করব। শুনো দাঁড়া, কোথায় গিয়েছিলি? রানার কাছে। রানা তোর কে? রানা আমার কে জানতে চাস? রানা আমার ভালোবাসা, রানা আমার জান, রানা আমার জীবনের জীবন, মরণের সাথী। তুই সুলতান খানের মেয়ে হয়ে একটা চাষার ছেলেকে ভালোবাসতে লজ্জা করেনি? না, রানাকে ভালোবেসে আমি অহংকার করি। সুমনা! ভাইয়া, আমার গায়ে হাত তোলার কথা যদি রানা জানতে পারে, তাহলে রানার ভালোবাসার গায়ে আঘাত করার জন্য তোর হাতটা কেটে ফেলবে। কি বললি? এই, কি বললি তুই? তোর রানা আমার হাত কেটে ফেলবে? রাজু, সুমনার গালে থাপ্পড় মেরেছিস কেন? আমি তো শুধু হাত তুলেছি। তোমার মেয়ের ঘটনা জানতে পারলে ওকে ওকে তুমি গুলি করে মেরে ফেলবে। কি করেছে সুমনা?
তোমার মান মর্যাদাকে একটা ছোট লোক চাষার ঘরে বিক্রি করে দিয়েছে। তুমি তোমার যে মেয়েকে ছোটবেলা থেকে গায়ে ময়লা লাগবে বলে মাটিতে পা রাখতে দাওনি, তোমার সেই মেয়ে একজন চাষার ছেলের ভালোবাসায় নোংরা কাদামাটি গায়ে মেখেছে। এরপরও কি তুমি বলবে আমি সুমনাকে আঘাত না করে আদর করব? তোর বলা শেষ হয়েছে, এবার আমার কথা শোন। আরে শুধু তুই কেন, বাবা নিজেও যদি আমার এই ভালোবাসাকে মেনে না নিয়ে 15 বছর আগে সেই সুলতান খানের মতো হুঙ্কার দিয়ে ওঠে, তাহলেও আমি আমার ভালোবাসা থেকে 1 ইঞ্চি পথ সরে আসবো না। তোর চেয়ে বাবা ভালো করেই জানেন এই খান পরিবারের মেয়েরাও ভালোবাসার জন্য মরতে পারে, কিন্তু ভালোবাসাকে অস্বীকার করতে জানে না। বাবা, তুমি তো একদিন ফুপুর ভালোবাসাকে মেনে নাওনি, তুমি স্বীকার করতে পারবে যে তুমি জয়ী হয়েছিলে? না বাবা না, তুমি হেরে গিয়েছিলে। ভাবতে পারো তোমার জীবনের এই গোপন সত্যটা আমি জানলাম কি করে? জেনেছি, আর জেনেছি বলেই যে কাজটি ফুপু করতে পারেনি, তোমার সামনে ওই বাড়িতে বউ হয়ে গিয়ে আমি সেই কাজটি সুন্দরভাবে করতে চাই। সুমনা, তুই যখন জেনে গিয়েছিস তখন আরো কিছু গোপন সত্য জেনে নে। আসলে আমি সেদিন ভুলই করেছিলাম, কিন্তু এই একই ভুল আমি দ্বিতীয়বার করতে চাই না। তুই ওকে আমার বাংলোতে দেখা করতে বলবি। যা, ঘরে যা। হ্যাঁ, যা। বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি একবারও ভেবে দেখেছো তুমি কে? শুধু এই গ্রামেই নয়, শহরে তোমার অবস্থানের কথাটা ভাবো। তুই সুলতান খানকে কি বোঝাতে চাস? বুঝাতে চাই না বাবা, শুধু বলছি তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো, নইলে আমি তোমার বিরুদ্ধে বিদ্রোহ করব। বললি তুই? আমি সুলতান খান, আমার সিদ্ধান্ত আমি অটল। ঘাস যে কোথা থেকে আসে, প্রত্যেক দিন বাঁচতে হয়, আর ভালো লাগে না। এখানে, হ্যাঁ এইটা, ইস আসতে মা, কত বড় ঘাস। মা, আস্তে রাখো মা। মা, আজকে যদি আমার চাকরিটা হয়ে যায় তাহলে আর তোমাকে কষ্ট করতে হবে না। হ্যাঁ বাবা, আমিও তো এই হাতে আর ফুসকা ফেলতে চাই না। আমি তোকে লেখাপড়া শিখিয়েছি, তোকে অনেক বড় দেখতে চাই, যাতে আমাকে কেউ বলতে না পারে আমি শুধু কৃষকের বউ, কৃষকের মা। তুমি তো আমাকে পেটে ধরোনি মা, অথচ আমাকে নিয়ে তোমার এত আশা কেন? পেটে ধরলেই বুঝি মা হওয়া যায়? মা তো মাই। মা, সৎ মা তো সৎ ছেলেকে কোনোদিনই ভালো চোখে দেখে না। তুমি এত ভালো কেন? ওরা হয়তো জানে না সৎ অর্থ ভালো। আমি তোর মা, তার মানে আমি তোর ভালো মা। মা, হ্যাঁ মা, বাবাকে আমি সবকিছু বলেছি। বাবা 15 বছর আগে যে ভুল করেছিল, 15 বছর পর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। বাবা আমাদের ভালোবাসাকে মেনে নিয়েছে। রানাকে বাবা আজ বাংলা বাড়িতে দেখা করতে বলেছে। মা, আমি আসি। আচ্ছা বাবা, হ্যাঁ। মা, খান সাহেব, খান সাহেব। তোমরা? হ্যাঁ আমরা। তুই আমার বোনের সাথে প্রেম করেছিস। আমার বোন তোকে প্রেমের দাম কিভাবে দিয়েছে আমি জানি না। আমি ওর ভাই, তোকে কিছু দিতে চাই। এই
জামাইকে একটু আদর কর। খান সাহেব, আপনি আমাদের ভালোবাসা মেনে নিয়ে সুমনাকে দিয়ে খবর পাঠিয়েছেন আমাকে দেখা করার জন্য। দেখুন দেখুন, আপনার ছেলে গুন্ডা বাহিনী দিয়ে আমাকে আঘাত করছে। ওই হারামজাদা, তুই কি করে মনে করলি আমি সুলতান খান তোদের মতো চাষাদের ভালোবাসা মেনে নেব? বেঈমান, প্রতারক! হারামজাদাকে মেরে হাড় হাঁটি ভেঙে ফেলে দে। ওসি সাহেব, আপনাকে যা বলেছি, হ্যাঁ এক্ষুনি পাঠিয়ে দেন। ওই শালা রানা ওকে খুন করেছে, থানায় নিয়ে যাও। আমি ওকে ফাঁসির দড়িতে দেখতে চাই। সুলতান খান, আল্লাহর কসম, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না সুলতান খান! চাচি, 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 কি হয়েছে বাবা? চাচি, রানাভাইকে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। কি বললি? চলেন। এই পুলিশ নামের দালাল, বল বল, এই আইনের পোশাক পরে এই দালালি করার জন্য তুই কত টাকা পেয়েছিস? অনেক। ওই শালা কেটা মানে তোর শালাকে এই ধর, দাঁড়িয়ে দেখছিস কি? দোহাই আপনাদের, আমার রানাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ি। না মা, তুমি আমার জন্য একটা কুত্তার পায়ে ধরবে না। সন্তানের জীবন বাঁচানোর জন্য আমার কাছে তোর ছেলে আমাকে কুত্তা বলেছে, কেতা মানে পুলিশ! সুমনা, 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 সুমনা! তুমি তাহলে রানার মা? জি, আমি রানার মা। তাহলে 15 বছর আগের প্রতিশোধ নেবার জন্যেই তুই আমার মেয়ের পিছনে তোর ছেলেকে লেলিয়ে দিয়েছিস? না না, আমি কোনো প্রতিশোধ নিতে চাইনি। আপনার মেয়ে আমার ছেলেকে ভালোবাসে, তাই আমি আপনার কাছে আমার ছেলের জীবনটা ভিক্ষা চাইতে এসেছি। আমার এই আঁচলে আমার ছেলের জীবনটা ভিক্ষা দিন, দয়া করে ভিক্ষা দিন, দয়া করুন, দয়া করুন, ভিক্ষা দিন। বাবা! বাবা, এ আমি কি দেখলাম? সুলতান খানের আসল চেহারা। গতকাল দেখেছিলি নকল চেহারা। দেখো সুমনা, দেখো, তোমার ভালোবাসা দাম আমাকে কিভাবে শোধ করতে হচ্ছে। তোমার বাবা আমার রানাকে খুনি আসামি সাজিয়ে
থানায় আটক করে রেখেছে। বলো সুমনা, আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছিলাম যার প্রতিশোধ নেবার জন্য আমাকে তুমি সন্তান হারা করতে চাও? বলো সুমনা, তুমি মানুষ না, আসলে একটা শয়তান। সুমনা, রাজু, সুমনাকে দেখিয়ে দে। ও যার বুকে সুখে ঠিকানা খুঁজতে চেয়েছিল, ওই রানার মাকে তুই কুকুরের মতো লাথি মারতে মারতে ওর সামনে মেরে ফেলবি। তুই যতক্ষণ পর্যন্ত রানার ভালোবাসাকে অস্বীকার না করবি, ততক্ষণ পর্যন্ত রাজু রানার মাকে আঘাত করতে থাকবে। চুপ! আগে বল, তুই রানাকে ভুলে যাবি না। ওই মাঠে যা। বাবা, আমি রানাকে ভুলে যাব, ভুলে যাব। দাঁড়া রাজু, ওকে ছেড়ে দে। আয়। ডাক্তার মাকে হাসপাতালে ভর্তি করছে না, মা মারা যাবে ভাইয়া, মা মারা যাবে। এখনো চুপ করে থাকবি নাকি খুনি হিসাবে অপরাধ স্বীকার করবি? তুই স্বীকার করলে কেতা মানে তোর মা বাঁচবে। আমি তোমার দাবার চাল ঠিক মতো বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি বুঝতে পারলে তুই তোমার বাপ হতি। শোন, আমার মেন শত্রু রানা, ওর ফাঁসি না হলেও 14 বছরের জেল হবে, এই ব্যবস্থা আমি করে ফেলেছি। এবার তোরা হাসপাতালে যাবি, ওর মাকে খুন করবি, সাথে সাথে ছোট 2 ভাইকেও শেষ করে দিবি। ওই রক্তের বীজ আমি বাঁচিয়ে রাখতে চাই না। ব্যাস। মা, জলদি উঠুন। আমার বাবা আপনাকে আপনাদের সন্তানকে মারার জন্য আমার ভাইকে পাঠিয়েছে। চলো মা। নিশ্চয়ই পালিয়েছে। শোন, ওদের পালাতে দেয়া যাবে না। চল। হ্যাঁ চল। আসামির জবানবন্দি এবং সমস্ত সাক্ষী প্রমাণে রানার বিরুদ্ধে খুনের আনিত অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রানাকে বাংলাদেশের দণ্ডবিধির 302 ধারা মোতাবেক 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। দেশটা একেবারে গোল্লায় গেল। এত বড় একটা সন্ত্রাসী জেল থেকে পালিয়ে গেল। ঠিক বলেছেন ভাই। জানেন, 32টা মার্ডার, 36টা ছিনতাই, অগণিত রেপ। হ্যালো, উত্তরা থানা। জেল পলাতক কালা আনোয়ার এখন করিম রেস্তোরাঁয় আছে। আপনারা তাড়াতাড়ি আসুন।
আশ্রম, এটি আমার নিরাপদ স্থান। চারিদিকে খুঁজে দেখো। जय मां काली, जय मां काली, जय मां काली, जय मां काली, এসো। जय मां काली, जय मां काली, जय मां काली, जय मां काली, काली। আমি এইটাই কুমু, তুই এইটাই কবি, ওঠ নাইলে তোর মাইরা ফালাম পুরি হোক। ঠিক আছে। আমার ছোট ভাই কামরু কামাকা গাইছে। ছোট ভাই কামরূপ কামাখ্যা থেকে আমি এসেছে। স্বপ্ন দেখছি। আমি স্বপ্ন দেখেছি মা কালী আমার স্মরণ করছে। মা কালী আমাকে স্মরণ করেছে। আমি মা কালী দর্শনে যাবো। আমি মা কালীর দর্শনে যাব। আজ থেকে আমার ছোট ভাই তুমি দায়িত্ব পালন আজ করবো। থেকে তোমরা পূজা পাঠ করো, আমি দাদার বিশ্রামের ব্যবস্থা করছি। দাদা, দাদা, মা, আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। একটু ধৈর্য ধর বাবা। না, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। মা, তুমি এখানে বসো, আমি ছেলের জন্য খাবার নিয়ে আসছি। ভাইয়া, এই, রাখ, রাখ, রাখ। একটু ব্যাক কর, ব্যাক কর। বন্ধু দেখ, ভেজা গোলাপ, বৃষ্টির পানিতে সব মধু ঝরে যাচ্ছে। চল আমরা একটু চেটে খাই। মা, ওরা তো আমাদের দিকে আসছে। চল ভালোই। মধু ভেজা গোলাপ ঝরে উড়ে। আমার ছোট ভাই খুব খিদে পেয়েছে, একটা রুটি দিন না। টাকা আনছো রুটির মাঝে? না। পয়সা ছাড়া রুটি লুতে এসে। ছেলেটার সাথে এরকম ব্যবহার না করলেও পারতেন। 3টা রুটি দিন। এলো। দাম কত? 21 টাকা। এসো বাবা। ওস্তাদ, এক কাপ চা লন। ভেজা গোলাপ। হ্যালো হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। এই দাঁড়া, পুলিশ। হ্যাঁ, সব ঠিকঠাক আছে তো? এই চল। তোমার নাম কি? রবিন। এই শহরের মানুষগুলো বড় পাষাণ, পয়সা ছাড়া কেউ কাউকে খেতে দিতে চায় না। তা তোমার মা ভাইকে কোথায় রেখে গিয়েছিলে? ওইখানে। মা, সোহেল, সুমনাপা কেউ তো নেই। তুমি ঠিক বলছো তো? হ্যাঁ, এখানে রেখে গিয়েছিলে? হ্যাঁ। মা, মা, মা। মাল লোড হয়েছে। কিরে বাদলা, আর বাসন্তী স্টার্ট নিচ্ছে না কেন? গাড়ির মধ্যে কোনো 2 নম্বর মাল নেই তো? উস্তাদ, উপরে উঠা নিজে দেখালন। হেরোইন, অবৈধ অস্ত্র, জাল টাকা, 2 নম্বর মাল। শোন, এখন ট্রাকটা থানায় নিয়ে যেতে হবে। চল। চলো চলো। মা আমার, এবার দয়া এগুলো থানায় নিয়ে যাব প্লিজ বাসন্তী।
এই ড্রাইভার, তোর এত বড় সাহস কি করে হলো আমাদের মাল থানা দিয়ে যাবি? এটা কোথায় সততার কাজ। তোমরা সরে যাও, আমি মাল সমেত ট্রাকটা থানায় নিয়ে যাব। থানায় নিয়ে যাবি? এই বেটা, থানায় কি তোর বাপ থাকে? বাপ? তুই জানিস না থানা আমাদের কথা মতো চলে? এই! তোমার কিছু হবো না। তুমি রবিন সম্পর্কে তোদের মতো রংবাজদের বাপ। চাচা, চাচা, তোমার রবিন জীবিত থাকতে তোমাকে আঘাত করতে পারে এমন কারো জন্ম হয়েছে বলে আমার জানা নেই। জানি রে, জানি, আমি জানি। রবিন, এই ট্রাকে অবৈধ অস্ত্র, জাল নোট আর হেরোইন আছে। এগুলো থানায় জমা দিতে হবে। চাচা, তোমাকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। তুমি বাসায় যাও। হ্যাঁ, যা। এই বাদলা, চাচাকে নিয়ে যা। যা, তুই যা। সুন্দরবনে বাস করলে বাঘ হওয়া যায় না। যদি থানাতে আমার লোক না থাকতো তাহলে আমার কোটি টাকার লোকসানটা পুষে দিত কোন বাপ? কোন বাপ? খুব তো বলেছিলি তুই দ্বিতীয় দাদা হবি। আরে দাদা সবাই হয় না, গুণ লাগে, গুণ। नमस्ते च भावति भाव जता हि धर्मशर्वाणि अभ्युत्थानं सर्वम् अमिजिगजिगे अंगं नमस्ते च भावति भाव जता जता हि धर्मशर्वाणि अभ्युत्थानं सर्वम् अमिजिगजिगे धर्मशर्वाणम् अमिजिगजिगे। जय मां काली, 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 जय मां काली। दादा, जय मां काली। जय मां काली। আমি জানতাম এই দাদার মন্দির আবার তো আসতে হইব। দাদা, বাবা তার ভুল স্বীকার করে তোমার মা কালীর পূজার জন্য 20 লাখ টাকা পাঠিয়েছে। জয় মা কালী। বুঝার বলিটা কেডা? রবিন, ট্রাক ড্রাইভার আলীজানের ছেলে। বলি হয়ে যাবে।
जय माँ काली, जय माँ काली, जय माँ काली, जय माँ जय माँ काली, जय माँ কালী। দাদা তুই? আমি ভাবতেও পারি নাই আমার শত্রুর লগে এইভাবে দেখা হইব। ভালাই লাগতেছে, এক সময়কার ডন আজকাল ট্রাক ড্রাইভার। অতীত আমি ভুলে গেছি রে দাদা। অতীতের ডন বহু বছর আগেই মারা গেছে। আমি তো আমার অতীত ভুলি নাই। তুই আমার ভাই রে আমার চোখের সামনে গুলি কইরা মারছস। ভয় নাই, তরে আমি বলে দিতে আহি নাই, শুধুমাত্র অতীতের কথা মনে করাই দিলাম। এই তোর পোলার রবিন না? হ্যাঁ। আমার মা কালীর লিগা 20 লাখ টাকা দক্ষিণা নিছে, ঘরে আমার খুবই প্রয়োজন। দাদা তোর সাথে তো আমার রবিনের কোনো শত্রুতা নেই, তাহলে তুই কেন? কইলাম না পূজা দক্ষিণার লিগা 20 লাখ টাকা নিয়ে ফালাইছি। তুই আমার ভাইরে মারছিলি, আমি তোর পোলারে মারুম, পুরানা হিসাব বরাবর। তুমি কথা দাও, তুমি এই অপরাধ জগৎ ছেড়ে দেবে, কথা দাও। চিৎকার কে উঠলি কেন? তুই ইয়াদি নিজের ডান মনে করাস? ডান তোর রবীন্দ্র কবি আমার মন্দিরে দেখা করতে, আমি যদি আবার আহি তখন পিছনটাই বলি দিয়া দিমু। জয় মাই। উস্তাদ তুমি একটু ঠান্ডা হও, ওর জয় মা কালী 12টা আমি বাজাইতাছি। রবিন আমি খবরটা দিয়ে আসি। তোমার কাছে যতদিন আমি আছি, এতটা বছরের ভিতর দাদার মতো কোনো খারাপ মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক আছে এমন লোক আমি দেখিনি। তাহলে তোমাকে বলতেই হবে, কে দাদা, কি কারণে তোমার সাথে শত্রুতা? তুই শুনতে চাস? কি নাম বললে? দাদার ভাই ছোট দাদা তোমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে? আরে তুমি আবার নিজে মরার জন্য থানাতে এসেছো কেস করতে? যাও যাও, তাড়াতাড়ি শ্মশানে নিয়ে গিয়ে লাশটা পুড়িয়ে ফেলো। আপনি কি বলেন? আর আপনি আমার মেয়ের খুনির শাস্তি দেবার কথা না বলে লাশ পুড়িয়ে দিতে বলছেন? এই হলো আমাদের মতো গরিব মানুষের বিচার চাইবার জায়গা? তোমাদের মতো আইনের সেবককে থু। আলীজান, আলীজান, তুমি কোথায়? বেরিয়ে এসো আলীজান, তুমি কোথায়? স্যার, এ কার লাশ? আমার একমাত্র ধর্ষিতা মেয়ের লাশ। কি বলছেন স্যার? কে আপনার মেয়েকে ধর্ষণ করে খুন করেছে? দাদার ছোট ভাই, ছোট দাদা।
আলীজান, লাশ নিয়ে আমি থানাতে গিয়েছিলাম, ওসি আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমি শুনেছি আজ তোমার অনেক ক্ষমতা, তোমার একটা আঙ্গুলের ইশারায় অপরাধীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। একদিন তুমি আমার ছাত্র ছিলে, আমি তোমার শিক্ষক ছিলাম, আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আজ আমি তোমার কাছে শিক্ষক হয়ে গুরু দক্ষিণা চাইতে এসেছি। তুই বিচার করো আলীজান, তোমার কাছে আমি বিচার চাই। হ্যাঁ, বিচার আমি করব, আমি বিচার করব স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি, চিতার আগুনে শুধু আপনার মেয়ের লাশ পুড়বে না, ওই দাদার ছোট ভাই ছোট দাদার লাশও পড়বে। আমার দাদা কেন? ছোট আমার এক শিক্ষকের মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তাকে আমি কথা দিয়েছি, ছোটর বিচার আমি করব। চোখ গরম করে কথা কবি না আলীজান, সামান্য একটা ঘটনার লেগা তুই আমার লগে শত্রুতা করতে চাস? শত্রুতা মনে করলেই শত্রুতা। তুই তো জানিস দাদা, এই আলীজান যা বলে তাই করে। বল ছোট কোথায়? এই তো ছোট আপনার সামনে। তুই একটা মেয়েকে নষ্ট করে খুন করেছিস? এটা আমার জন্য কোনো নতুন ঘটনা না। আর কিছু বলার থাকলে বলেন, না বলার থাকলে চলে যান। না, আজ থেকে তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ভাই, ছোট ভাই, এই ছোট ভাই, কথা কও, এই কথা কও। নাজু, আমি মনে হয় আর বাঁচবো না। নাজু, নাজু তোমার কোনো ভয় নেই, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। আমার সময় শেষ। দাদা, তোমার জন্য সুখবর, বস তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। দাদা, তুই আমার রাস্তা থেকে সরে দাঁড়া। মা কালীর দিব্যি, এই যে আমি সরে যাইতে হিনা তরে সরে দেওয়ানে লেগাইছে। দেখ দাদা, তুই সরে যা। আমার বংশের একমাত্র প্রদীপ দুনিয়াতে আসছে, তাকে তুই বাধা দিস না। তোর ভাই তো অন্যায় করেছিল, আমি তার প্রতিবাদ করেছি। ওই প্রতিবাদের প্রতিশোধ নেওয়ানে লেগাই আমি আইছি। মা কালীর দিব্যি, আর সন্তানের মুখ আমি দেখতে দিব না। আমি হয়তো আর বাঁচবো না। আমার মৃত্যুর আগে তুমি কথা দাও, তুমি এই অপরাধ জগৎ ছেড়ে দেবে। কথা দাও, কথা দাও বলছি। দিলাম, কথা দিলাম। না, এরপর আমি রাতের আধারে সবকিছু ছেড়ে দিই।
রেমাকে বুকে নিয়ে নতুন জীবনের খোঁজে রাস্তায় বেরিয়ে পড়লাম। ঘটনাচক্রে তোকেও একদিন কুড়িয়ে পেলাম। তাই যে জীবন আমি ত্যাগ করেছি, ওই জীবনে আমি আর তোকে যেতে দিতে চাই না রে। চাচা, তুমি তোমার কথা, আমি আমার কাজ করব। আমি ওই দাদাকে একবার দেখতে চাই। রবিন, রবিন শোন, আমার কথা শোন। দাদা, এই দাদা, বেরিয়ে আয়। আমি রবিন তোকে ডাকছি। আমি দেখতে চাই তুই কত বড় মাস্টার হয়েছিস। পূজা মণ্ডপের আমার লোক এই অবস্থা কারাই করছে? রবিন। রবিন? ওই রবিনই আমাকে আঘাত করেছিল। দাদা, তোমার অস্ত্রটা দাও, আমি ওর বুকটাকে। না, আমার এতগুলো মানুষে জন্মাইরা গেছে, তাহলে রবিন কোনো সহজ জিনিস না। যতদিন পর্যন্ত রবিন আমার মুখোমুখি না হইব, ততদিন পর্যন্ত রবিনরে তোরা কেউ আঘাত করবি না। ওর বলিটা আমিই দিমু। জয় মা কালী। সুমনা, তুই আর কতদিন আমাদের জন্য কষ্ট করে তোর জীবনটা নষ্ট করবি মা? আমি তো আমার সংসারই আছি মা। আমি যদি আপনার ছেলের বিয়ে করা বউ হতাম, তাহলে কে কথা বলতে পারতেন? দেখতে দেখতে তো অনেকগুলো বছর কেটে গেল। আপনার সন্তান এর মধ্যে নিশ্চয়ই জেল থেকে বেরিয়ে আসবে। রানা তো নিজেই জানে না আমরা কোথায়, আর আমরাও জানি না ও কোন জেলে আছে। এত মানুষের ভিড়ে রবিনকে আজ পর্যন্ত খুঁজে পেলাম না। রানাকে পাবো কি করে? আল্লাহর উপর বিশ্বাস রাখেন মা, দেখবেন একদিন আমরা সবাইকে খুঁজে পাবো। যাই মা, আপনার টিউশনিগুলো করে দিয়ে আসি। সোহেল পুলিশের চাকরিতে জয়েন করলেই আমাদের আর কোনো কষ্টই থাকবে না। হ্যাঁ মা, সবকিছু হারিয়ে এখন সোহেলই তো আমাদের একমাত্র ভরসা। যা মা, যা। আমাকে ডিস্টার্ব করছো কেন? তোমাকে আমার ভালো লাগে তাই। কিন্তু তোমাকে আমার ভালো লাগে না। বলেছিলাম না, আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন। তুমি তো আমার কথাই শুনলে না।
এখন এসো, তোমাকে একটু প্র্যাকটিস করাই। কিভাবে? আমি যেভাবে বলবো তুমি সেভাবে করবে, ঠিক আছে? ওকে। 1 2 3 4 5 6 7 8 9 চোখ বন্ধ করো। হিট করো, কিক করো। হাই সোহেল, আমি কি চোখ খুলবো? চোখ খোলো। তুমি বাসায় যাও, আমি আসছি। আরে ছোট দাদা, তুমি? তোমাকে এখানে কে ছুঁড়ে ফেলে দিল? উনি। আমি একটি মেয়েকে প্রকাশ্য দিবালোকে ও রেপ করতে চেয়েছিল, আমি ওকে ধরে এনেছি। ওকে গ্রেফতার করুন। এই, তুমি জানো তুমি কার ভাইকে ধরে এনেছো? দাদার ভাই। দাদাকে জানো? এই শহরের ত্রাস। তাহলে তো আরো ভালো হলো। কান টানলেই মাথা চলে আসবে। মরার শখ না হলে এখান থেকে যাও। আর বেশি বাড়াবাড়ি করলে কেসটা উল্টে দিয়ে ছোট দাদার বদলে তোমাকেই লকআপে ভরে রাখবো। হ্যাঁ অফিসার, আমি বলছি ওকে লকআপে ঢোকাও। তোর কথা মতো ওনাকে লকআপে ঢোকাবো নাকি? হ্যাঁ, আমার কথা মতো। এই, কি বললি তুই? তুই আমাকে অর্ডার করছিস? খবরদার! সোহেল, ইন্সপেক্টর অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। আমার চাকরিটাই হয়েছে অপরাধী সহ তোমার মতো আইনের পোশাকে যারা ক্রিমিনালদের দালালি করে ওইসব পুলিশ অফিসারের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য। সরি স্যার, এমন ভুল আর হবে না। করে দাও। আমার সন্তানটাকে দাফন করবো, কিছু সাহায্য দিয়ে যান, কিছু সাহায্য দিয়ে যান আমাকে। ভাইরা, তোর নাম? মাতারি, কত টাকা ব্যবসা করেছিস? আমাদের কমিশন দে। তোমরা এসব কি বলছো বাবা? আমি আমার সন্তানটাকে দাফন করার জন্য মানুষের কাছে ভিক্ষে চাইছি, আর তোমরা এখানে চাঁদাবাজি করতে এসেছো।
হাসপাতালের বেওয়ারিশ লাশ নিয়ে ব্যবসা করছিস আর আমাদের বলিস চাঁদাবাজ। আমি আমার সন্তানটাকে দাফন করবো, তুমি এটাকে নিও না। ছাড়ো, আমার সন্তানটাকে দাফন করবো। রবিন, সম্পর্কে তোদের মতো রংবাজদের বাপ। এই, নিজের মাকে কখনো সন্তানের জন্য কাঁদতে দেখেছিস? দেখিসনি? যদি দেখে থাকতি তাহলে এই সন্তান হারা মায়ের চোখের পানি দেখে ঠিকই বুঝতে পারতি সত্যিকারের মায়ের চোখের পানি কোনটা। শালা আমাদের মায়ের চোখের পানি ক্লাস নিতে এসেছে। শালা রে বাঙালি পোশাক না পরে আলটা মোটার মেয়ে এসেছে ডিস্কোতে বাজে ছেলে মেয়েদের সঙ্গে নাচ গান করছো। সব নষ্ট চরিত্রের মানুষগুলোকে এবার আমি সোজা করে ফেলবো। মা, তুমি দেখে নিও, তোমার ছেলের প্রশংসার কথা বারবার পত্রিকাতে ছাপা হবে। মা, তুমি কাঁদছো, তার মানে আমার এই প্রশংসার খবর তোমার মনে কষ্ট দিয়েছে? না, কষ্ট দেয়নি বাবা। তোর এই আনন্দে আরো তুই হতভাগার কথা মনে করে দিয়েছি। তোরা যদি সবাই আমার বুকে থাকতে, তাহলে তোর এই আজকের আনন্দে আমার বুকটা ভরে যেত বাবা। মা, তুমি কোনো চিন্তা করো না। এখন আমি পুলিশ অফিসার হয়েছি। আমি যদি ক্রিমিনালদের খুঁজে বের করতে পারি, তাহলে আমার দুই ভাইকেও খুঁজে বের করে আমি তোমার কাছে নিয়ে আসতে পারবো। মা, সোহেল ভাই পোড়া বাড়ির ভিতরে কিছু গুন্ডা মাস্তানকে দেখলাম, কি জানি করছে। মা, আমি আসি, চলুন। তুই তোর কোন হাত দিয়ে আমার ভাইরে গ্রেফতার করছ? আমি তোর ওই হাতটা কাইটা ফেলামু। আমার কোনো দোষ নাই দাদা, ওই অফিসারের সামনে ইচ্ছার বিরুদ্ধে কাজটা না করলে আমাকে হাজতে ঢুকিয়ে দিত। হাতটা কাটতে হলে ওই অফিসারের হাতটা আগে কাটুন দাদা। ওই হাতটা আমি কাটনই, আগে আমার ভাইরে বাই করে আনি। বলুন দাদা। জয় মা কালী। আমার ভাই ভাই কই শিবা? দাদা আই জানবার বাচ্চা এদিকে আয়। আরে এদিকে দাদা ভাই শিবা। দাদা 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 ভাই আমি এখানে। কোনো চিন্তা করবি না, আমি তোর এক্ষুনি নিয়ে যাবো, এক্ষুনি। চাবি কই? দাদা দাদা অফিসার কিন্তু খুব তেজি, আমার চাকরি চলে যাবে। আমার ভাই, আমার ভাই, বাইরে ভাই, আমার ভাই। এই অফার তোর মাটা কেডারে?
আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। মা কালীর দিব্যি, আমি তোর মায়ের কোল খালি কইরা দিমু। জয় মা কালী। আমার মাকে তোর দেখতে খুব ইচ্ছে করছে, তাই না? ঠিক আছে, ইচ্ছেটা তোর পূরণ করে দেব। মা, মা, তুমি আমার সাথে এক্ষুনি থানায় চলো। একজন অপরাধী তোমাকে দেখতে চেয়েছে। থানায়? এতে কি বলছিস? অপরাধী কেন আমাকে দেখতে চাইবে? কারণটা থানায় গিয়েই বলবো, চলো। আরে কি করছিস? এই এইটাই তোর মা? হ্যাঁ, আমার মা। এই মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি, মায়ের বুকের দুধ খেয়ে আমি এত বড় হয়েছি। আমি এই মায়ের পরিশ্রমের টাকাতেই তোদের মতো ক্রিমিনালদের সমাজ থেকে উচ্ছেদ করার জন্য পুলিশের চাকরি নিয়েছি। এই, আমার মায়ের মুখখানা ভালো করে দেখে রাখ। আমি দেখতে চাই তোদের মতো ক্রিমিনাল কি করে আমার মায়ের বুকটা খালি করে দেয়। চলো মা। এই অফিসার, এখন কি করবে? এই দেখো পত্রিকা, দাদার ছবি সহ খবর ছাপা হয়েছে। দাদা গ্রেফতার। পুরাতন দাবার ছক ভেঙে গেছে, নতুন করে দাবার গুটি সাজিয়ে এমন চাল চালবো, এক চালি কিস্তিমাত। আর সেটা কাল সকালই দেখবি। I know. খবরদার, তোর মা ভাইকে যদি দেখতে চাস তাহলে আমার সাথে চল। চল ভাইয়া, দেখো সোহেলের সাহসের প্রশংসা করে পত্রিকাতে টপটেরোর দাদা আর তার ছোট ভাই শিবার গ্রেফতার করার সংবাদ ছাপা হয়েছে। সোহেলকে তুই কতদিন ধরে চিনিস? অনেক দিন থেকে চিনি। সোহেল আমাদের কলেজের ছাত্র ছিল। গতকালের যে ঘটনাটা ঘটেছে, সে ঘটনাটা কিন্তু আমাকে নিয়ে ঘটেছিল। মানে দাদার ভাই শিবা তোর ইজ্জত নষ্ট করতে চেয়েছিল? হ্যাঁ ভাইয়া। কথাটা আমাকে বলিসনি কেন? বললে তুমি কিছুই করতে পারতে না, কারণ আমি জানি আইনের পোশাক তোমার শরীরে থাকলেও ওই দাদার মতো সন্ত্রাসীদের সাথে তোমার উঠা বসা। এখন তো জানলে শিবা এখন তোমার থানায়। তুমি কি পারবে থানায় গিয়ে শিবাকে শাস্তি দিতে? পারবে না ভাইয়া, পারবে না। তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঘুরে ফিরে তোমাকে আমার কাছেই আসতে হচ্ছে। আমার মা, আমার দুই ভাই, ওরা কোথায়? এত ব্যস্ত কেন? তোমার মা, তোমার দুই ভাই আমার কাছেই আছে, কিন্তু এতটা বছর পর দেখা হবে, একটা ফি দিতে হবে না? এক নতুন পুলিশ অফিসার আমার ডান হাত দাদাকে গ্রেফতার করেছে। তোমাকে ওই পুলিশ অফিসারকে খুন করতে হবে। সুলতান খান, তুমি আমাকে নিয়ে আর কত খেলা করতে চাও? আমি অনেক খেলা জানি, তাই আমার স্বার্থে তোমাকে নিয়ে আমি এক একটা খেলা খেলব, আর তুমি তোমার মা আর দুই ভাইয়ের স্বার্থে আমার খেলার শিকার হবে। নইলে তোমার মা আর দুই ভাই কেউ বাঁচবে না। নাম ঠিকানা বলো। আমি বলে দিচ্ছি। কে আপনি?
এই মুহূর্তে তোর জম হাসপাতাল নিতে হবে। তাড়াতাড়ি চলুন বাবা। ডাক্তার, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার সন্তানকে বাঁচান। ডাক্তারের কাছে প্রতিটি মানুষের জীবনের দামই বড়। নার্স, কুইক অপারেশনের ব্যবস্থা করুন। হ্যালো, আমি এইমাত্র খবর পেলাম আমার শত্রু ছুরিবিদ্ধ হয়ে হাসপাতালে গেছে। শোনো, ওই শত্রু যদি তোমাদের কারণে বেঁচে যায় তাহলে বোম মেরে আমি হাসপাতাল উড়িয়ে দেবো। কে আপনি? গডফাদার। হারুন ভাই, এই অপারেশন করা যাবে না। কেন? এইমাত্র সন্ত্রাসীদের একজন গডফাদার আমাকে টেলিফোন করে জানিয়েছে এই ছেলেটা যদি বেঁচে যায় তাহলে ওরা বোম মেরে হাসপাতাল উড়িয়ে দেবে। বলো কি? হ্যাঁ। এই নাও চালানের কাগজ। বেঁচে আছে, তবে অপারেশন করা যাবে না। এই মাত্র একজন সন্ত্রাসী নেতা ফোন করে বলেছে আপনার ছেলেকে বাঁচালে বোম মেরে হাসপাতাল উড়িয়ে দেবে। তাই শত শত রোগীর জীবন বাঁচানোর জন্য এই অপারেশন করতে পারবো না। তাহলে তো আমার ছেলে বাঁচবে না। আমাদের কিছুই করার নেই, আপনি অন্য ব্যবস্থা করুন। তুই এখানে থাক, আমি আসছি। ডাক্তার সাহেব, বাহ ডাক্তার বাহ, সন্ত্রাসী একটা টেলিফোনের ভয়ে চোখের সামনে একটা মানুষকে মেরে ফেলতে চান? আহা রবিন, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝি, আমি শুধু আজকের এই মুহূর্তের ঘটনাটাই বুঝতে পারছি না। তোমার বুঝে কোনো দরকার নেই রবিন। তুমি ওষুধ নিয়ে এসেছো, ট্রাক থেকে ওষুধের চালান বুঝিয়ে দিয়ে চলে যাও। ডিউটি অবশ্যই পালন করব, কিন্তু তার আগে আপনার ডিউটি পালন করতে হবে। ওই ছেলেটার জীবন বাঁচাতে হবে, নইলে স্যার আপনি বাঁচবেন না। মানে তুমি কি আমাকে খুন করতে চাও? করতে চাই না, বাধ্য হলে করব। আপনি এক সন্ত্রাসী হুমকির জন্য অপারেশন বন্ধ করতে চান, তাই আমি নয় সন্ত্রাসী সেজে আপনাকে অপারেশন করতে বাধ্য করব। বলুন অপারেশন করবেন কিনা? ঠিক আছে, করছি। তবে এই হাসপাতালে যদি কোনো প্রকার সন্ত্রাসীদের হামলা হয় তাহলে এর জন্য তুমি দায়ী থাকবে। থাকবো স্যার, থাকবো। আপনি ছেলেটাকে বাঁচান। ওকে নার্স, কুইক অপারেশনের ব্যবস্থা করো। যান, আপনারা বেরিয়ে যান, যান। আমার মতো এক হতভাগী মায়ের জন্য এত বড় উপকার করলে অমন করে কি দেখছো বাবা? আমার এই পোড়া কপালে বিধাতা কোনো সুখ লেখেনি বাবা, শুধু দুঃখ কষ্টের কথাই লেখা আছে এই কপালে।
আমি তো কপাল দেখছি না, আমি আমার মায়ের মুখখানা দেখছি, যে মুখখানা 12 বছর আগে হারিয়ে ফেলেছিলাম। আমি রবিন মা, তোমার হারিয়ে যাওয়া রবিন, তোমার রবিন মা। আমার রবিন? হ্যাঁ মা, তোমার রবিন। একবার বুকে জড়িয়ে নিয়ে দেখো, তুমি ঠিকই আমাকে চিনতে পারবে মা। মা রবিন, হ্যালো আমার রবিন, তাহলে ভাই। মা, ও কি তাহলে ছোট? হ্যাঁ রবিন, সোহেলকে কে মারতে চেয়েছিল? এক অজানা শত্রু। আমি তার চেহারা দেখিনি, নামও জানি না। আমার শর্ত তুমি পূরণ করতে ব্যর্থ হয়েছ, তাই তোমার মা আর 2 ভাই ওই অফিসারের লাশ আমাকে উপহার দিতে হবে। ঠিক আছে, লাশ আমি দেব, কিন্তু এর পরেও যদি আর কোনো নতুন খেলা খেলার চেষ্টা করো, তাহলে আমিও জবাব দিতে বাধ্য হব। তাহলে তুই খুনি, একবার মারতে পেরে 2বার মারতে এসেছিস? হ্যাঁ, আমি মারতে এসেছি। এই, তুই কত বড় খুনি হয়েছিস যে আমার মায়ের কোল শূন্য করতে চাস? আমি তোর মায়ের কোল শূন্য করতে পারলেই আমি আমার মায়ের কোলে ফিরে যেতে পারবো। তুই মরতে না চাইলে আচ্ছা। মা, এই সেই খুনি যে তোমার সোহেলকে খুন করতে চেয়েছিল। এই, তুইও তো কোনো না কোনো মায়ের সন্তান। আরে তোকেও তো আমার মতো কোনো মাই পেটে ধরেছিল। এক মায়ের সন্তান হয়ে তুই আরেক মায়ের বুক কি করে খালি করতে চেয়েছিস? মাও মা, মাও। থামলে কেন মা? আমাকে তুমি আরো মারো, মারো মা, মারো মারো মারো, আমাকে মারতে মারতে মেরে ফেলো মা, মেরে ফেলো, মেরে ফেলো মা। ভাইয়া, রানা, রানা তুই? হ্যাঁ মা, আমি তোমার সেই হতভাগ্য সন্তান। 12টা বছর তোমার মুখ দেখার জন্য জেলখানাতে ছটফট করেছি। আমি তোমার সেই হতভাগ্য সন্তান। সুলতান খান তোমাকে, সোহেলকে, রবিনকে আটক করে রাখার মিথ্যে কথা বলে আমাকে দিয়ে সোহেলকে খুন করাতে চেয়েছিল। আমি তোমার সেই হতভাগ্য সন্তান। তোমাদেরকে আমার বুকে ফিরিয়ে দেবার নাটক করে আমাকে দিয়ে আমার মায়ের বুক খালি করাতে চেয়েছিল। মা, আমি কি সুমনাকে ভালোবেসে এতই পাপ করেছিলাম? পাপ তুই করিসনি রানা, ভালোবাসা কোনো পাপ নয়। সুমনা, ভালোবাসা যদি পাপ হতো তাহলে তুই জেলে যাবার পর সুমনা আমার কাছে থাকতো না। আমাদের দুঃখ কষ্টের ভাগিদার হয়ে তোর জন্য অপেক্ষা করতো না।
সুমনা, আমি তো জানতাম তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু কিন্তু আজ জানলাম সুলতান খান আমার ভালোবাসাকে কেড়ে নিতে পারেনি। তোমাকে আমি কি করে ভুলে যাবো রানা? তুমি তো আমার বেঁচে থাকার নিঃশ্বাস। তাই তোমাকে যেদিন ভুলে যাবো সেদিন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। সুমনা, রানা, সুমনা। রবিন ওর মা ভাইকে ফিরে পেয়েছে। এবার এবার আমাকে ছুটি দে রে রবিন। তোমাকে ছুটি দেবার অধিকার তো আমার নেই চাচা। আর তুমি ছুটি পাবে কি পাবে না আমি জানি না। জানো মা, আমি তো আপনাকে ছুটি দিতে পারি না ভাইজান। এই জন্যই পারি না, রবিন ওর মাকে ফিরে পেয়ে বাবার মতো চাচাকে হারাবে, এ হতে পারে না। রবিন আমাকে সব কিছু বলেছে। তাই আমি চাই আমার মৃত্যুর পর শুধু আমার লাশটাই ওরা কবর দেবে না, আপনার মৃত্যুর পর আপনার লাশটা ওরাই কবর দেবে। রবিন, হ্যাঁ রবিন, আমার কি এত বড় সৌভাগ্য আছে রে? বল না তুই। আমার এত বড় সুখের কথাটা বিধাতা আমার অজান্তে আমার কপালে কোথায় লিখে রেখেছিল রে চাচা। হ্যাঁ? বিধাতার লেখা যদি সবাই পড়তে পারতো তাহলে মানুষ বিধাতাকে মানত না চাচা। আমরা তো সবাই বিধাতার হাতে নাচের পুতুল। রবিন, এই কথাটা সবাই স্বীকার করে না। যেমন সুলতান খান মনে করে ও নিজেই ভাগ্য বিধাতা, আর আমরা ওর হাতে নাচের পুতুল। হ্যাঁ ভাইয়া, মায়ের সামনে আমরা তিন ভাই প্রতিজ্ঞা করব, সুলতান খানকে বুঝিয়ে দিতে হবে আমাদের জীবন নিয়ে খেলা করার দিন শেষ। হ্যাঁ সোহেল, আমরা ওকে বুঝিয়ে দিতে চাই। তাহলে তোরা আমার হাতে হাত রাখ। সুলতান খান, তোর খেলা শেষ হয়ে গেছে। এবার আমরা তিন ভাই একত্রিত হয়ে তোকে নিয়ে খেলবো। তুই আমার ভাইয়ের রক্তে আমার হাত লাল করাতে চেয়েছিলি, কিন্তু না, এবার তোর মতো দুশ্মনের রক্তে আমার হাত লাল করবো। তোর এই স্বাদ কোনোদিনই পূরণ হবে না। শোন, এই মুহূর্তে তোকে লাশ বানিয়ে তোর মায়ের কাছে পাঠিয়ে দিতে পারি, কিন্তু তা দেব না। কারণ তোকে নিয়ে এতদিন বাবা খেলা করেছে, হ্যাঁ, আর তোকে নিয়ে, তোর দুই ভাইকে নিয়ে আমি খেলবো। আমি এভাবে মানুষের জীবন নিয়ে আর কত খেলবে? তুই? হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমার মুখ আমি জীবনের কোনো দিন দেখবো না, কিন্তু আজ দেখতে এসেছি। কেন জানো? কারণ তোমার পাপের শাস্তির সময় হয়ে গেছে, এই কথাটা বলার জন্যে। কি? তোর মতো বোনকে 12 বছর আগেই আমরা ভুলে গেছি। আজ যখন নতুন করে সামনে এসেছিস, তখন শোন, তুই বাবার শাস্তির কথা বলতে এসেছিস, আর আমি বলছি তোর সামনে আমি আর বাবা এই কুত্তার বাচ্চাদের সব কটাকে শায়েস্তা করব। রাজু, ওদের দুজনকে আমার গোপন আস্তানা নিয়ে আমি ওকে দেখাতে চাই আমি পাকা খেলোয়াড়। আমার রানা শরীর থেকে আর এক ফোঁটা রক্ত বের করার চেষ্টা করলে আল্লাহ কসম করে বলছি তোর লাশ আমি কোত্তা দিয়ে খাওয়াবো। আমার লাশ কুকুর দিয়ে খাওয়াবে এমন কুকুর এদেশে নেই। তবে আমার কথা মতো রবিন সোহেলের হাত থেকে দাদাকে যদি ছাড়িয়ে না আনে, তাহলে রানার লাশ আমি আমার পোষা কুকুর দিয়ে ঠিকই খাওয়াবো। সুলতান খান, কারো লাশ কাউকে কুকুর দিয়ে খাওয়াতে হবে না। আমি কথা দিচ্ছি, দাদাকে আমি তোমার কাছে নিয়ে আসবো।
কি বলছিস? তুই অপরাধী খাতায় নাম লেখাতে চাস? হ্যাঁ মা, চাই। আমি সেই ভাইয়ের জন্য অপরাধীর খাতায় নাম লেখাতে চাই, যে ভাইয়া তোমার জীবন বাঁচানোর জন্য একদিন খুন না করে খুনি সেজে 12 বছর জেল খেটেছে। আমি সেই ভাইয়ের জন্য অপরাধী শাস্তি চাই, যে ভাইয়া তার জীবনের সুখ, হাসি, আনন্দ আমাদের জন্য বিসর্জন দিয়েছে। আমি সেই ভাইয়ের জন্য অপরাধী শাস্তি চাই, যে ভাইয়ের কাছে নিজের জীবনের দামের চেয়ে ভাইয়ের দাম অনেক অনেক বেশি। তোর সমস্ত কথাই সত্যি বাবা, কিন্তু সোহেলের চোখে তুই যে অপরাধী হয়ে যাবে। ভাইয়া তুমি? দাদাকে তুই আমার হাতে তুলে দে, আমি দাদাকে নিয়ে যাব। এ তুমি কি বলছো ভাইয়া? যা সত্যি তাই বলছি। আমি কি সত্যি আমার ভাইয়ার সাথে কথা বলছি? এটা আমার কর্তব্য, ওই দাদাকে আমি ছাড়বো না। কিন্তু আমি নিয়ে যাব। ক্ষমতা থাকলে নিয়ে যাও। জয় মা কালী। চেপে যাওয়াই বুদ্ধিমানের কাজ। জয় মা কালী, জয় মা। আরে এসো দাদা, এসো। তুমি কিছু মনে করো না, তোমাকে ছাড়িয়ে আনতে একটু দেরি হয়ে গেছে। আরে তুমি তো একটা গাদ্দার, নাইলে 3 দিন ধরে আমি থানা হাজতে, তুমি আমার একবার দেখতে পর্যন্ত গেলা না। এই দাদা, তুমি আমার বাবাকে গাদ্দার বলবে না। আমার বাবা গাদ্দার হলে তোমার বাকি জীবন জেলখানায় কাটতো। এই রাজু, বাঘ আর সিংহ যখন কথা কয়, কুত্তা তখন লেজ গুটায় বসে থাকে, মনে রাখবি। কেন? তুমি নিজেকে কত বেশি বড় মনে করো? তোর বাবার চেয়ে অনেক বড় কিছু। তোদের প্রয়োজনে তোরা আমাদের কাছে যাস, আমরা তোদের কাছে আসি না। আমরা কি তোদের মতো ভাড়াটা মাস্তান? তোরা ভাড়া খাটিস, তাই টাকা দিয়ে আমরা ভাড়া কাটাই। দাদা, আমরা নাকি ভাড়াটে মাস্তান, এরপরও তুমি এখানে থাকতে চাও? থাকতে না চাইলে চলে যাবি। ভাত ছিটালে কুত্তার অভাব হয় না। চুপ, একদম চুপ। তোমার লোকে এইটা আমার সম্পর্ক শেষ। আজ থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আর যাইবার আগে একটা কথা কয়ে যাই, আজ যে শত্রুতা তুমি কিনলা, এর জবাব আমি দিমু, অবশ্যই দিমু। আয় শিবা। সুলতান খান, এবার আমার ভাইয়াকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবো, অবশ্যই ফিরিয়ে দেবো, কিন্তু তার আগে তোকে আরো একটা কাজ করতে হবে। তোমার সাথে আমার একটাই শর্ত ছিল। হ্যাঁ, একটাই শর্ত ছিল, কিন্তু এখন আরো একটা শর্ত যোগ হবে। আমি বলেছিলাম দাদাকে সেভ করে আনলে তোর ভাইয়াকে ছেড়ে দেব। এখন বলছি দাদাকে খুন করতে হবে, নই তোর ভাইয়াকে ছেড়ে দেওয়া তো দূরের কথা, খুন করে ফেলবো। খুন। আমি একটা জরুরি ব্যাপারে তোমাকে বাসায় ডেকেছি।
আমার সোর্স আমাকে জানিয়েছে তোমার ভাই পুলিশের চোখে একজন অপরাধী। স্যার, আমার ভাইয়া আইনের কাছে একজন অপরাধী, এটাই সত্যি। কিন্তু রবিন ভাইয়াকে গ্রেপ্তার করার আগ পর্যন্ত আমার কাছে অন্য কোনো সম্পর্কের দাম পাবে না। এজন্য মা আমাকে ভুল বুঝতে পারে, ভাইয়া আমার উপর অভিমান করতে পারে, কিন্তু আমি প্রমাণ করে দেব আইনের কাছে রক্তের সম্পর্কের চেয়ে আইনের প্রতি কর্তব্য আমার অনেক বেশি স্যার। আমিও তাই চাই সোহেল, তুমি তোমার ভাইয়াকে গ্রেপ্তার করে প্রমাণ করে দাও আইন তোমার কাছে অনেক বড়। ইয়েস স্যার। তা তো বলবেই, রবিনকে গ্রেফতার করতে পারলে তোমার প্রমোশন হবে, পত্রিকাতে তোমার বড় বড় ছবি ছাপা হবে। তাই রক্তের সম্পর্ক অস্বীকার করলে তোমার কিছুই যায় আসে না। আমি এত কথা শুনতে আসিনি, আমি জানতে এসেছি রবিন ভাইয়া কোথায়। আমি জানি রবিন ভাইয়া যেখানেই লুকিয়ে থাকুক তুমি জানবেই। ঠিকই বলেছো তুমি, আমি তো জানবই। রবিন আমার বুকের ভেতর, তোমার সাহস এবং ক্ষমতা থাকলে গ্রেফতার করে নিয়ে যাও। তোমার বুকের ভেতরে রবিন ভাইয়াকে গ্রেফতার করার ক্ষমতা না থাকলেও তোমাকে গ্রেফতার করার ক্ষমতা আমার। তুমি করনি, কিন্তু তোমাকে গ্রেফতার করলেই তোমাকে উদ্ধার করার জন্য ভাইয়া ঠিকই ধরা দেবে। সোহেল, সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যা, কিন্তু আমি জানি সেই ক্ষমতা তোর নেই। তাই বলছি তুই থানাতে ফিরে যা, আমার কাজটা আমি শেষ করে আমি নিজেই তোর কাছে ধরা দিব। আজ আমি ফিরে যাবার জন্য আসিনি ভাইয়া, আজ আমি তোমাকে গ্রেফতার করে নিয়েই যাওয়া করো, তাহলে আমি গুলি চালাতে বাধ্য হব। তুই পারবি না, তুই মায়ের বুকের একটা অংশ খালি করে দিতে পারবি না। কর্তব্যের জন্য আমি অবশ্যই পারবো। এখানে তোর সাথে আমার ব্যবধান। তুই আইনের জন্য মায়ের বুকের একটা অংশ খালি করে দিতে পারবি, আর আমি মায়ের বুকে একটা অংশ খালি না করার জন্য অপরাধী সেজেছি। তাই তোর কাছে আইন বড়, আমার কাছে মা বড়। তাই তুই মায়ের কথা না ভেবে আমার বুকে গুলি চালাতে পারবি, আর আমি ওই একই মায়ের কথা ভেবে ভাইয়াকে ওই সুলতানখানে হাত থেকে উদ্ধার না করে মায়ের কাছে ফিরে যেতে পারবো না, কিছুতেই না। চাচা, রবিন তুই যা, প্রয়োজনে আমি গ্রেপ্তার হব, তবু তোর মাকে রানার লাশ দেখতে দিস না। যা রবিন, চাচা যা, চলে যা রবিন। ভাইয়া, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি আত্মসমর্পণ করো। জয় মা কালী, জয় মা কালী। ভাইয়া, ওদিকে যা, ওদিকে যাচ্ছি, আমার ওদিকে যা। পজিশন।
কালী রবিন, তোর লগে আমার অনেক আগের শত্রুতা। তুই আমার পুলিশের হাত থেকে জীবন বাঁচাইছিলি, হ্যাঁ? আমি তোর কাছে ঋণী। তোর লগে আমার শত্রুতা শেষ, আমি জানি। সুলতান খান তোর শর্ত দিছে আমার মারণের লাইগা। আমি তোর শর্ত দিলাম, তুই সুলতান খানের জিন্দা আমার কাছে ধরে আনবি। আর যদি না আনতে পারস, তাহলে তোর প্রেমিকারে আমি মা কালীর সামনে বলি দিমু, জয় মা কালী। দাদা, আমার প্রেমার জয় মা কালী, জয় মা আমি তোমারে তুমি আছো
সুলতান খান, তোমার যা কিছু বলার, যা কিছু শর্ত সব আমাকে দাও। রবিনের জীবন নিয়ে তুমি ছেলে মেনে খেলো না। আমি তোমার শত্রু, কিন্তু রবিন তো তোমার শত্রু নয়। একই রক্ত, রক্তের দিক থেকে তোর সমস্ত পরিবার আমার শত্রু। তাই তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না, কেউ না। তুই আমার গুটি হয়ে আমাকে মাত করতে এসেছিস? হ্যাঁ, মনে পড়ে সুলতান খান, 12 বছর আগে আমার সামনে আমার মাকে লাথি মেরেছিলি। আমি সেই রবিন। আমার ভাইয়া তোর জন্য খুন না করে খুনের অপরাধে 12 বছর জেল খেটেছে। তুই দাদাকে খুন করার জন্য আমাকে শর্ত দিয়েছিলি। আজ আমি তোকে দাদার কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছি। রবিন, চিৎকার করিস না। আজ তোকে দাদার কাছে নিয়ে গিয়ে দাদা আর তোর মানুষ নিয়ে খেলা করার দাবার ছকটা চিরদিনের জন্য ভেঙে দেব। শেষ করে দিব তোদের অপরাধের জীবন। দাদা, আমি তোমার শত্রুকে তোমার কাছে নিয়ে এসেছি। এই তো আমার মায়ের পূজার বলির পাঠা ইচ্ছা করতে। এই, তোরা আমার মায়ের পূজার আয়োজন কর। বহুদিন পর আজ আমি মায়ের সামনে ভোগ চড়ামু। দাদা, আমাদের তুমি বলি চড়াবে। তুমি কি জানো, এই রবিন আজ তোমাকে তোমার মায়ের সামনে বলি চড়াবে। তাই বলছি, আমাদের বলির কথা ভুলে যাও। হয়তো আমাদের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে, তাই সব ভুলে গিয়ে আসল শত্রুকে আজ বলিতে চড়াও। তাহলে তুমিও বাঁচবে, আমিও বাঁচবো। রবিন, এই আমি কি শুনতেছি? কি শুনতেছি? ঠিকই শুনছো দাদা, তোমরা সবাই আমার শত্রু। সুলতান খানের জন্য আমার চাচা খুন হয়েছে, আমার ভাইয়া 12 বছর জেল খেটেছে, আর তোমার জন্য আমি যার কাছে বড় হয়েছি আমার সে বাবার মতো আলীজান চাচার স্ত্রী খুন হয়েছে। তাই তোদের সবাইকে খুন করে রক্তের ঋণ শোধ করবো। রবিন! রবিন, আমার দাদার উপর গুলি চালালে তোর জয় মা কালী। আজ সত্যি সত্যি মায়ের পূজা হইব রে, মায়ের পূজা হইব। আজ মায়ের পূজার সব শেষ পাঠা হইব। রবিন, এই পাঠাটার বান নাজ। একদিন তোমার কসমের জন্য আমি সমস্ত অপরাধ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ আর কোনো অপরাধ নয়। আমি যাকে এতদিন আমার নিজের সন্তানের মতো করে মানুষ করেছি, তোমার মেয়ের ভালোবাসা রবিন, তার জীবন আজ মৃত্যুর মুখে। তোমার মেয়ে প্রেমা রবিনের জীবন বাঁচানোর জন্য শুধু একটিবার তোমার কসম তুমি তুলে নাও না।
শুধু একটি বার তোমার কসম তুমি তুলে নাও নাথ, শুধু একটি বার তোমার কসম তুমি তুলে নাও নাথ, তোমার কসম তুমি তুলে নাও। আজ আর আমি তোমার কোনো কথাই শুনবো না নাথ, আজ আর আমি তোমার কোনো কথাই শুনবো না নাথ, আজ আর আমি তোমার কোনো কথাই শুনবো না নাথ, তোমার কোনো কথাই শুনবো না, আজ আর আমি তোমার কোনো কথাই শুনবো না নাথ, আমি কোনো কথাই শুনবো না, আমি কোনো কথাই শুনবো না। সুলতান খান! জয় মা কালী।
আমি জগে জগে নং নং করিত ভাবতি ভাব জদা জদাহি ধর্মশ্বর গ্লানি অদ্ভুতানং সর্বম আমি জগে জগে নং নং নমস্কৃত ভাবতি ভাব জদাহি ধর্মশ্বর গ্লানি অদ্ভুতানং সর্বম আমি জগে জগে নং নং নমস্কৃত ভাবতি ভাব জদা জদাহি ধর্মশ্বর গ্লানি অদ্ভুতানং আমি জগে জগে জয় মঙ্গল তারা কেউ বাঁচবি না। আমি টাইম বোমের চাবি মাইরা দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে তোরা সবাই মারা যাবি। ধ্বংসের আগুন করবো, শুধু আগুন। আমি হেরে গেছি, আমাকে ক্ষমা করে দাও। মা, আমার বাবাকে ক্ষমা করে দিন। সুলতান খান, আমি মানুষ, তাই তোমাকে ক্ষমা করে দিলাম। আমি ভুল করেছি, আমার এই ভুলের জন্য তোদের এই পরিণতি। রানা, সুমনা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিস। আজ থেকে তোরা ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে তোদের ভালোবাসার বিজয় নিশান উড়িয়ে দিস। বাবা, প্রেমা, রবিন, প্রেমা, রবিন, চলো।